তো হ্যালো গাইস, ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে। সো এই ভিডিওতে কিন্তু একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলতে চলেছি। তো অবশ্যই তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কী রিলেটেড টপিকটা হতে চলেছে আজকে। তো তার আগে বলে দিই, দীর্ঘদিন পর ভিডিও আসছে বিকজ আমার ফোনে কিন্তু একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা সলভ করতে করতে কিন্তু এতদিন লেগে গিয়েছে। তো আর চলো বেশি ভার না বকে ভিডিওটা শুরু করছি। তো রিচ ডাউন আছে, তোমরা একটু ভিডিওটা দেখো। তো বন্ধুরা, যে টপিকটাই কথা বলতে চলেছি অবশ্যই কিন্তু আহমেদ জাহুকে নিয়ে কথা বলতে চলেছি। আহমেদ জাহু কিন্তু আর কি ওড়িশা মোহনবাগান ম্যাচে লাস্ট ইয়ার, যেটা সল্টলেক স্টেডিয়ামে খেলা হয়েছিল, তো সেই ম্যাচে কিন্তু খুবই বাজেভাবে ফাউল করেছিল আহমেদ জাহু সাহাল আব্দুল সামাদকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সাহাল আব্দুল সামাদ ইনজুরি হয়ে যায় বেশ কিছু দিনের জন্য। এবং ঠিক গতকাল সেটা অনিরুদ্ধ থাপার সাথেও ঘটলো। তো অনিরুদ্ধ থাপাকেও কিন্তু খুবই বাজেভাবে একটা রুথলেস ফাউল করলো, এবং সেই জায়গাটা থেকে কী বলবো আর কি, কিছুই বলার নেই। অনিরুদ্ধ থাপা কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছিল যে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না। তো লিটারালি কী বলবো, এই ইনজুরিটা হয়তো খুবই গুরুতর হতে চলেছে। তো এই কারণেই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম থেকে আপডেট দিয়ে দেওয়া হয়েছে যে অনিরুদ্ধ থাপাকে কিন্তু আর কি ইনজুরির কারণে সে ক্যাম্পে যোগ দিতে পারেনি। তার বদলে কিন্তু থইবা সিংকে নেওয়া হয়েছে। তো এটা কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো এর পাশাপাশি যদি বলি এক্ষেত্রে যে অনিরুদ্ধ থাপার এই ইনজুরিটা কত দিনের হতে পারে, তো অনিরুদ্ধ থাপার ইনজুরিটা মানে দীর্ঘমেয়াদী হতেই পারে, বিকজ ইন্ডিয়ার ম্যাচ রয়েছে 18 তারিখ, অর্থাৎ আজকের 12 তারিখ, প্রায় 6 দিন মতো টাইম আছে। এরকম টাইমে এসে কিন্তু তারা জানাচ্ছে যে থাপা জয়েন করতে পারবে না লিটারালি। তাহলে বোঝাই যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে তো সারার নয়, হয়তো অনিরুদ্ধ থাপা নেক্সট যে ম্যাচটা আছে মোহনবাগানের জামশেদপুরের এগেনস্টে, সেই ম্যাচেও কিন্তু অ্যাভাইলেবেল থাকবেন কি না সেই নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়েছে। তো দেখার বিষয় রয়েছে যে কি হয় অনিরুদ্ধ থাপার সঙ্গে। তো সিজন এন্ড ইনজুরিও হতে পারে এটা, তো দেখা যাক। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যে মেন ব্যাপার সেটা হচ্ছে আহমেদ জাহু প্রতিবার কিন্তু মোহনবাগানের একটা করে প্লেয়ারকে আর কি ইনজুরিতে উড়িয়ে দেয় আর কি। তো বলতে গেলে কি বলবো, কিছুই বলার নেই। এক্ষেত্রে রেফারি সেই ম্যাচেও কিন্তু ক্রিস্টাল জন রেফারি ছিল, যেখানে কিন্তু সাহাল আব্দুল সামাদকে ইনজুরি মানে ট্যাকেল করা হয়েছিল। তো বন্ধুরা, অনিরুদ্ধ থাপার সঙ্গে কি হয় সেটা হয়তো আমরা পরবর্তীকালে বুঝতে পারবো, সেটা আমরা পরে বুঝবো যে তার সিজন এন্ড ইনজুরি হয় নাকি কিছু দিনের জন্য, সেটা পরবর্তী সময় বুঝতে পারবো। তো সেই ব্যাপারটাকে আমরা সাইডে রাখছি। রাখার পরে যদি বলি আহমেদ জাহুকে, সেই কারণেও কিন্তু একটা সিঙ্গেল ইয়েলো কার্ড দেখায়নি। কিন্তু তার আগে নন্দকুমার শেখারের কিন্তু মোহামেডান ম্যাচে, ইস্ট বেঙ্গল মোহামেডান ম্যাচে নন্দকুমার শেখারের হাতটা জাস্ট মুখে লেগেছিল মোহামেডানের একটা প্লেয়ারের। তো ছুটতে ছুটতে মুখে লেগেছিলো, ইন্টেনশনালি কিন্তু মুখে লাগেনি। সেই জায়গা থেকে ডিরেক্ট রেড কার্ড দিয়ে দিয়েছিল, কিন্তু এই জায়গা থেকে একটা ইয়েলো কার্ডও দিল না। তো বন্ধুরা, এখানে হয়তো আর কিছু বলার নেই। তো দেখা যাক অনিরুদ্ধ থাপার ইনজুরিটা কেমন কি সিরিয়াস। তো সিরিয়াস তো বোঝা যাচ্ছে, কত দিনের জন্য হয় সেটাই দেখা যাক। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।